বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমের পোয়া পিঠে। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আকাশটা দেখো, চোখটা জুড়িয়ে যাচ্ছে, তাই না? কালকে রাত্রে ঘুমটা অনেকটাই কম হয়েছে, প্রায় 2টো-2:30টা নাগাদ তো মানে ঘুমটা হালকা হালকা করে হয়তো লেগে আসছিল। তারপর মেয়ের না পায়ের মানে পাতাটার ওপর দিকটায় প্রচণ্ড পেইন শুরু হয়েছে। তা ও ভলিনি দিলাম, তাতেও কমছে না। তারপর না ওখানে ম্যাসাজ করে 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 দিলাম। এবার ও ঘুমোতে পারছে না, আমিও ঘুমোতে পারছি না। সুতরাং কালকে রাত্রের ঘুমটা প্রচণ্ড মানে ডিস্টার্ব গেছে। নীলাদ্রিকে এই 6:15 নাগাদ বললাম আজকে বাজারে আর যেও না, তানির এরকম রাত্রিবেলা ঘুম হয়নি, তো কালকে রবিবার দিনটা বাজার করো। তো ও দেখি মানে গড়রাজি একটু। তারপরে ভাবলাম যে না থাক, বাজারে চলে যাক। তারপর কালকে আবার খেলা আছে, খেলা টেলা দেখবে, সেই জন্য ভাবলাম যে না যাক, বাজারে চলে যাক, আমি ঠিক ম্যানেজ করে নেব, দুপুরবেলা নইলে একটু ঘুমিয়ে নেব। এমনিতেই তো শনিবার করে নীলাদ্রি একটু দেরি করে অফিস যায়। আর তার ভাবলাম যে আজকে বিশেষ কিছু রান্না টান্না করবো না, মানে হালকার উপর রান্না করব। আর বাজার থাকলে তো প্রচণ্ড প্রেশার হয় না এত। তো ভাবলাম যে ঠিক আছে, বাজারটা হয়ে গেলে একদিকে ভালো হবে, কালকের দিনটা ও ফ্রি পাবে, একটা দিন একটুখানি রিল্যাক্সে কাটাতে পারে। তাও যদি আবার বাজার যেতে হয় তাহলে খুব মুশকিল। যাই হোক, ওকে বাজার পাঠিয়ে দিয়েছি আর আমি এখানে সব টুকটুক করে কাজকর্ম করছি। সেদিন কাজে লাউটা এনেছিল, আজকে ওটা দিয়েই লাউ ডাল করব। মানে লাউটা কি বলবো তোমাদের, কালকেও বলেছি আজকেও বলছি, এত ভালো, মানে অনেক দিন পর আমি এত ভালো লাউটা খেলাম। তো এখন নীলাদ্রির সঙ্গে সকালে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে। এটা মেয়েকে পরে বললাম যে তুই একটু চা খাবি, তো ও খেলো, বললো আমি আর ও মেয়ে মিলে এই এখন ওর জন্য আর আমার জন্য একটু চাটা করে নিলাম, বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নেব। তখন তো দেখলেই ভাতটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে ডালটাও বসিয়ে দিয়েছি। ডাল, আর আমরা যেন মসুর ডাল দিয়ে লাউ ডাল খাই, কারণ নীলাদ্রির তো অন্য কোনো ডাল স্যুট করে না, ও খেতে পারে না। মটর ডাল একেবারেই না, মুগ ডাল মটর ডাল এগুলো একেবারেই খেতে পারে না। তো এই মসুর ডাল দিয়ে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে। মানে লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে, মানে শুক্তো ডাল বলো এমনি লাউ ডাল বলো, ওই করলাম আর কি, কিন্তু টেস্টটা খুব ভালো হয় জানো তো। মসুর ডাল হলেও কি হবে, টেস্টটা বেশ ভালো হয়। যাই হোক, এখানে আমি এই যে লাউ ডালটা করে নিলাম। আর হ্যাঁ, এরপর আজকে ডিম করবো। আজকে মাছের ঝামেলা রাখবোই না, কালকের 1 পিস মাছ আছে, সেটাকে সকালে নীলাদ্রিকে দিয়ে দেব। কারণ ও সকালে তো এমনিতে ডিম দিই ওকে, তো সকালে যদি ডিম খায় ও আবার দুপুরে ডিম খাবে না। সেই জন্য সকালে ওকে মাছটা দিয়ে দেবো আর অফিসে ডিম দিয়ে দেবো। এই যে ডিমের মামলেটটা করে নিচ্ছি, পেঁয়াজ ছাড়া। ও তো পেঁয়াজ খায় না, খুব কম, একদম কম খায় পেঁয়াজ। তাই একটু বেশি করে লঙ্কা আর একটু অল্প লবণ, যতটুকুনি দরকার ততটুকুনি দিয়ে এটা ডিমের অমলেটটা করে দিলাম। ও কিন্তু চলে এসেছে আর স্নানে গেছে, আর আমি এখন সমস্ত রেডি করছি। আজকে যেহেতু রান্নার বেশি তাড়া নেই, মাছ টাছগুলো ও অফিসে বেরিয়ে যাওয়ার পর স্নান করে পুজো দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। আর প্রচণ্ড গরম লাগছে জানো, আকাশটা তো দেখলেই কিরকম নীল আকাশ, তাহলে বোঝাই যাচ্ছে আজকে কিরম গরমটা হবে। যাই হোক, ওদিকে নীলাদ্রিকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে ওর টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। এই যে ভাত দিয়েছি, এখানে লাউ ডালটা দিচ্ছি আর পটল ভেজে দিয়েছি আর ডিমের মামলেটটা করে দেবো, ডিমের মামলেটটা করে দিয়েছি। তো এই হচ্ছে ওর টিফিন, আর ফল তো আছেই। তো জাম এনেছে, জামটা এই সময়টা জামটা বেশি মানে একটু খেতে পারে, অন্য সময় তার জাম পাওয়া যায় না। আর জাম দিয়ে দিলাম আর পেয়ারা দিয়ে দিলাম, এটাই হচ্ছে আজকে ওর লাঞ্চ বক্স। তো ওর খাওয়া হয়ে গেছে সমস্ত, সব রেডি রেডি সব করে দিয়েছি। এদিকে টিফিন বক্সটাও ব্যাগে ট্যাগে ভরে রেডি করে দিচ্ছি। আগে নীলাদ্রিকে ছাতা নেওয়ার কথা বললে একেবারেই নিত না জানো, মানে ছাতা নেবেই না বৃষ্টি ছাড়া, রোদের মধ্যে ছাতা নেবে না। এখন সে ছাতা নিয়ে যায়, কারণ কি বলো তো, যে সাইনাসের প্রবলেম হয়েছে, এখন মানে একটু রোদ লাগলেই মাথাটা ধরে যায়। যাই হোক, ও অফিসে বেরিয়ে যাওয়ার পর আর এক ফোঁটাও দেরি করিনি, একেবারে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন সিঁদুরটা পরেছি আর আরেকটা কাজও হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আজকে মেয়েকে বললাম, মারে আজকে অন্য কিছু করব না, আজকে না একটু ভাত ভাজা খেয়ে নে।
তো আমার মেয়ে এমনিতে রাজি মানে রাজি হবে না এরকম হয় না, খুব কম। তো দেখলাম যে রাজি হয়ে গেল। আমি বলেছি আমি করেই ফেলেছি, আজকে তো খেতেই হবে, কিছু করার নেই। যাই হোক, ভাত ভাজাটা খেতে তো খারাপ লাগে না। আর নীলাদ্রি পরে আমার ফেসবুকে ভাত ভাজা দেখে বলে আমাকে ভাত ভাজা দিলে না। আমি বলেছি যে আজকের ভাত ভাজাটা একদম মানে খুব সাধারণ সাদামাটা ভাত ভাজা করেছি, মানে আমি না বাদাম দিতেও ভুলে গিয়েছি। মানে কোনো রকমে আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে একটুখানি নেড়ে দিয়েছি, ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। এই করেই ভাত ভাজাটা আজকে করলাম। আমি বললাম যে ওকে অন্য দিন তোমাকে করে দেব। তো এখন এই যে আমরা খাচ্ছি, আর মেয়ের কথা সমস্ত বক 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 করছে, ওর সব গল্প সল্প আমাকে এখন করছে। আমরা দুজনে মিলে এখন এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এরপর যাব ঘরে, ঘরে গিয়ে বিছানাটাকে তো তোলা হয়নি এখনো পর্যন্ত। আমার একটু লেটই হয় জানো তো, ঘরে ওই দিকের কাজকর্মগুলো থাকে তো বিছানাটা তুলতে একটু লেটই হয়। তো বিছানাটা একদম পরিষ্কার করে দিলাম, টান টান করে বিছানা চাদর পেতে বালিশ টালিশ পেতে টান টান করে দিলাম। আর শুধু অপেক্ষা করছি যদি বৃষ্টি একটু হয়, এত গরমে আর পারা যাচ্ছে না। আর সোমাদি, তুমি বলেছ এই চাদরটা তোমারও খুব পছন্দ হয়েছে। হ্যাঁ গো, ভীষণ কমফোর্ট এই মানে এটা না এত কটন, দেখবে সব কটন, আবার মোটা কটন আছে আবার ফাইন কটনও আছে, এটাও ভীষণ ভালো। এত কোয়ালিটিটা ভালো না। আমি ভাবছি মানে অনেক সময় কি হয় না, চাদর নেতিয়ে গেলেও কালার উঠে গেলেও সেই চাদরে দেখবে শুতে আরাম হয়। তো এই চাদরটা মনে হয় আমার সেটাই হবে, যখন দেখবো কালার উঠে গেছে তখনও মনে হয় আমি পাতবো গরমের সময় আরামের জন্য। যাই হোক, এই যে জানলা টানলাগুলো সমস্ত খুলে দিচ্ছি। আর আমি যখন এই বিছানাগুলো ঝাড়ছি তখন ওই সুচিত্রা চলে এসেছে ঘর মোছার জন্য, ভালোই হলো। ওর সঙ্গে একটু কথা বললাম, ওকে একটুখানি আজকে কোল্ড ড্রিঙ্কস দিলাম। ও আসে তো বাইরে থেকে, গরমে অস্থির হয়ে যায়। তো কোল্ড ড্রিঙ্কস বাড়িতে ছিল বলে বললাম যে আজকে একটু কোল্ড ড্রিঙ্কস খাও, এবং মানে গরম থেকে এসে একটু বসে নেয়, তারপরে একটুখানি ঠান্ডা ওকে দিই। আর বাইরে দেখলে আমাদের বাড়ির সামনের বাড়িটায় না নিম গাছ আছে, আমার না ওটা ভীষণ ভালো লাগে, মানে সবুজটাও দেখা যায় আর বাড়ির সামনে নিম গাছ থাকা নাকি ভালো। যাই হোক, সুচিত্রা ঘরটর মুছে চলে গেছে। এখন আমি এই যে বিশাল পর্ব এই গোছানো, যে সারা সপ্তাহের বাজার বলবো না, কারণ মাঝে সবজি আবার আনতেই হয়। মাছ জেনারেলি আনতে হয় না, খুব কম, কিন্তু সবজি আনতে হয়, কারণ নীলাদ্রির সবজিটা তো ওর বেশি লাগে, অনেকটাই সবজি লাগে, সেই জন্য সবজিটা আনতে হয়। তো এখানে এখন সমস্ত একটু গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো আজকে হচ্ছে এই বাজার। আর এনেছে হলো গাটি কচু এনেছে, গাটি কচুটা না ব্যাগেই রয়েছে, ওটা দেখলাম ওটার মধ্যে অনেক মাটি রয়েছে, সুতরাং এখানে এখন ঢাললাম না, পরে ঝুড়ির মধ্যে ঢেলে ধুয়ে রাখবো। আর মোচাও এনেছে, ভাবছিলাম জানো তো আজকে যে মোচা আনার কথা বলবো, ও যাই হোক মনের কথা হয়তো শুনেই গেছে, মোচা নিয়ে এসছে। তবে অনেকে বলে শনিবার মোচা আনাটা ঠিক নয়, শনিবার আর মঙ্গলবার, কিন্তু কি করব বলো, এই যে বাজার তো আমাদের শনিবারই হয়, কি আর করা যাবে। যাই হোক, এই যে এখন ফ্রিজের মধ্যে সমস্ত বাজার ফাজার তুলে রাখছি, এখন কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে। ঘরের মানে ছোট ছোট যে কত কাজ থাকে আর কোথা দিয়ে যে সময় চলে যায়, মানে তার ইয়ত্তা নেই। আজকে ভেবেছিলাম ওয়াশিং মেশিনটা চালাবো, কিন্তু আর আজকে চালানো হলো না, কালকে সকালে অবশ্যই চালাতে হবে। সুচিত্রা মুছে দিয়ে গেছে, কিন্তু এই যে আমি এখন এই বাজারগুলো এখানে ঢেলেছি, একটু তো ধুলো হয়েছে, ভাবলাম আবার ভালো করে মুছে দিই, কারণ নইলে এগুলোই পায়ে পায়ে সব ঘরে যাবে, মানে সব চারদিকে ধুলো ছড়াবে, আমার একদম এগুলো একেবারেই পছন্দ হয় না। তো আমার মেয়ে বলে তোমার এর জন্যই, তোমার এত পিটপিটা বায়ু না, এর জন্য তোমার বলো হাঁটুতে ব্যথা করছে, তারপর আবার নিচু হয়ে আবার এগুলো করছো। কি করব, ওই যে নোংরা ফোংরাতে দেখতে পারি না, কিছু করার নেই। যাই হোক, অনেক কষ্ট করেই নিচু হয়ে মুছলাম, এইটুখানি জায়গা মুছতেও খুব কষ্ট। চলো তোমাদের সাথে আর শেয়ার করি আমের পোয়া পিঠে। দেখো, আমি দুটো আম নিয়ে নিয়েছি, আমের পাল্পটা বের করে নিয়েছি, দু চামচ সুজি দিলাম, আর এই যে ছোট কাপের 1 কাপ ময়দা দিয়েছি, আর পরিমাণ মতন চিনি, যেরকম আম মিষ্টি হবে সেই পরিমাণে চিনিটা দেবে, ব্যাস। প্রথমে ভালো করে এটাকে মিক্স করতে হবে, মিক্সটা না ভালো করে করতে হবে, মানে আমি প্রায় 10 মিনিট ধরে এটাকে মিক্স করেছি। এবার 15 মিনিটের জন্য একটু রেখে দেবো, কারণ সুজি দিয়েছি। আর এর মধ্যে ভাবলাম খেয়ে নিয়ে যে ভাত, ডিমের অমলেট করেছি, ডাল, আর এখানে এটা কি বলতো, মাছের তেল, আমার মেয়ে ভীষণ ভালো খায়।
যে খেয়ে দিয়ে একদম টেবিলটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই যে পিঠেটা আমের ওই পিঠেটা আছে সেটা ভাজতে যাব। তো রান্নাবান্না মানে রান্নাবান্না বলছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলে কি চিন্তা একটু দূর। যাই হোক, এই যে মেয়ে ঘরে চলে গেছে, মেয়েকে বলেছি তুই ঘুমো একটু, আমি আসছি। তো আমাকে বললো বিকেলে করবো, আমি বললাম না এখনই করব, বিকেলে আর হবে না। এই দেখো, এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হলে এইরকম ছোট ছোট করে এটাকে ভেজে নিতে হবে। ভালো লাগে জানো তো, খেতে বেশ ভালো লাগে। আমের দিনে আমের বিভিন্ন জিনিস করে খাবো না, এটা হতে পারে বলো? তো মেয়েও খেয়েছে তখন, মানে মেয়ে ঘুমিয়ে প্রায় যাচ্ছে, আমি তাও করে একটা মেয়েকে দিয়েছি, মা খায় একটু, কেমন হয়েছে বললো ভালো হয়েছে। যাই হোক, এই যে এগুলো 3টে ব্যাচে ভেজেছি, সবটা দেখালাম না তোমাদের, একটাই দেখালাম। তোমরা অবশ্যই করো, দেখবে ভালো লাগবে, খুব ভালো লাগবে, চটজলদি হয়ে যায় একদম। আর ভীষণ কোনো মানে বিশাল যে কিছু উপকরণ সেরকমও নেই। এই দেখো, আমি একটু গার্নিশিং করে একটু আর কি ছবিটা তুললাম, ফেসবুকেও দিয়েছি, সেই জন্য একটু কায়দা মেরে ছবিটা তুললাম, বুঝলে? আর বিকেলবেলা জানো, আমি অবিশ্বাস্য, আজকে এই দেখো নীলাদ্রিবাবু এগুলো নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এটা কিন্তু বিকেলের ভিডিও, এখন 7টা বাজে। তো আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।